ছিল। আর ঠিক তারই মধ্যে ঘটে গেছিল আমার বাবার সাথে একটা খুব খারাপ অ্যাক্সিডেন্ট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়ন্তী লাইফস্টাইল ব্লগে সবাই ওয়েলকাম। কেমন আছো ফ্রেন্ডস তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। তো অনেকদিন তোমাদের সাথে সকাল থেকে ব্লগ শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম সকাল থেকেই ব্লগটা শেয়ার করি তোমাদেরকে সাথে নিয়ে। তো ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7টা থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভালো লাগবে, সাথে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো ফ্রেন্ডস, সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়েছি। আজ একটা স্পেশাল দিন, সেটা তো তোমরা সবাই জানো আজকে কী দিন। তো আজকে পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেবো, কি করব, কি বাড়িতে তৈরি করব। এমনকি আজকে একটা স্পেশাল দিন না, আজকে দুটো স্পেশাল দিন, ঠিক আছে? তো প্রথমত বলি, আজ সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। দ্বিতীয়ত আজ শ্রাবণ মাসে একটা পার্বণ, তেরোই, ঠিক আছে? তো একসাথে আমরা দুটো উদযাপন পালন করব। তো তার জন্যই সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, স্নানও করে নিয়েছি। এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে তেমন কিছু রান্না করব না, তার কারণ কেন জানো? দেখো, এই ফ্যানটা নিয়েছে, আগের দিন কিনে নিয়ে এসছে মেলা থেকে, ঠিক আছে? 180 টাকা নিয়েছে, 180 টাকা দিয়ে ফ্যান কিনে নিয়ে এসেছে। আর স্নান করার পরে যখন গা পুরো ভিজা থাকে তখন কি বলে জানো? তখন বলে কি, দেখো মা, আমি কিন্তু এই ফ্যান দিয়ে পুরো মুখটা শুকিয়ে নিয়েছি। তো যাই হোক, মনা ফ্যানের গল্প তো তোমাদের সাথে করে নিলাম। তো আজকে তেমন কিছু রান্না নেই। তো সকালবেলা আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, ওটা দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া হবে। তার মধ্যে তো বড় মোনা খাবে না, আজকে বড় মোনা সোমবার করেছে, আমি এটা করব না, আমি আবার পরের দুটো করব, ঠিক আছে? আর যেহেতু বাড়িতে আজকে 13ই, তো একটু রান্নাবান্নার চাপ আছে। তো সকালবেলা ওই জন্য একটু আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। ওটা খাওয়া দাওয়া করার পরে তারপরে আমি 13টা পালন করব, ঠিক আছে? মানে 13 যা রান্নাবান্না আছে সেগুলো করব। তো ফ্রেন্ডস, সাথে থাকো, পুরো ভিডিওটি কন্টিনিউ করো। আজকে আশা করছি ভালো লাগবে অন্য দিনের তুলনায়, একটু কিন্তু মিস করো না। আর তোমাদের সাপোর্ট জানো তো আমার কিন্তু খুব দরকার, খুব দরকার, বিশ্বাস করো। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, ভালো লাগবে, সাথে থাকো, কন্টিনিউ করো। তো দেখো ফ্রেন্ডস, আমি ভাত বসিয়ে দিয়েছি। এখানে আমি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ, ঠিক আছে? সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু আমি আজ অনেকগুলো ভেন্ডি সিদ্ধ দিয়েছি, তার কারণ তোমাদের দাদাভাই না ভেন্ডি সিদ্ধ খেতে ভীষণ ভালোবাসে। আমার একেবারে অপছন্দের জিনিস, আমার একটুও ভালো লাগে না, ওই জন্য আমি আলু সিদ্ধ দিয়েছি, ঠিক আছে? তো চলো ফ্রেন্ডস, এখন ভাতটা হয়ে গেলে আমি একটু দোকানে যাব, ঠিক আছে? চলো সাথে থাকো। দেখো ফ্রেন্ডস, আমি দোকানে গিয়েছিলাম, দোকান থেকে কি কি নিয়ে এসেছি। এখানে দেখো, নিয়ে এসেছি ছোলার ডাল, আমল দুধ, রিফাইন তেল, আর নিয়ে এসেছি ঘরের জন্য মুগ ডাল, ঠিক আছে? আমরা তো মুসুরির ডাল খাই না, তোমাদের দাদা ভাইয়ের জন্য খাওয়া হয় না, ওই জন্য ডাল ছিল না, মাঝে সাঝে একটু লাগে। আর নিয়ে এসেছি সুজি, আর বাড়িতেই ছিল আমার ময়দা, ঠিক আছে? তো আজকে 13র জন্য এইটুকু বাজারেই যথেষ্ট। তো চলো, এখন আমি রান্নাটা বসিয়ে দেব। অনেকটা বেলা হয়ে গেছে, মনাও স্কুলে চলে গেছে, আবার আনতে যাওয়ার টাইম হয়ে যাবে, ততক্ষণে আমার রান্নাটা সারতে হবে। চলো। তো এই দেখো ফ্রেন্ডস, আমি দুই সাইডে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটা কড়াইতে আমি ছোলার ডালগুলো সিদ্ধ করে নেব, আর অপরটিতে আমি সুজি তৈরি করব, ঠিক আছে? তো চলো, ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিই। এখান থেকে আমি একটু গরম জল কেটে নেব, ঠিক আছে? তার কারণ আমি একটু আমল দুধ গুলে নেব, তার জন্য আমি এইটুকু জল কেটে নিলাম, ঠিক আছে? এখন আমি ডালটা দিয়ে দেব। তো দেখো, এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি। এবার আমি এই সাইডে চলে আসব এখানে সুজিটা করার জন্য। তো প্রথমে আমি একটু ঘি দিয়ে দেব, ঘি দিয়ে সুজিটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব, ঠিক আছে? তো চলো। তো দেখো, আমি ঘি কিন্তু দিয়ে দিয়েছি, এবার আমি সুজিটা দেব।
এবার আমি দিয়ে দেব সুজিটা। আমি এবার সুজিটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঠিক আছে, নাড়াচাড়া করে নিচ্ছি। আর মাঝে মাঝে হয়তো আমার ফোনটা একটু নড়ে যাচ্ছে ফ্রেন্ডস, কিন্তু কি বলতো, ফোনটা আমি এক হাতে ধরে রাখি আর এক হাত দিয়ে আমি রান্নার কাজও করি আর মুখে তোমাদের সাথে কথাও বলি, ওই জন্য হয়তো মাঝে সাঝে একটু ফোনটা নড়ে যেতে পারে। ঠিক আছে, আর আমার তো তেমন কেউ বাড়িতে নেই ফোনটা ধরে দেবে। ঠিক আছে, তো চলো একটু সুজিটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দেব লবণ। ঠিক আছে, লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ঠিক আছে, আমি যে জলটা তুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে একটু আঙুল দিয়ে তুলে নেব। তো দুধ আমি গুলে নিয়েছি, দুধ আমার গোলা কমপ্লিট হয়ে গেছে। সুজিটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমার আবার একটু সুজি লাল লাল করে না ভাজলে না ভালো লাগে না। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। চলো দুধটা দিয়ে দেওয়া যাক। দুধটা দেওয়ার পরে আমি আর একটু সামান্য পরিমাণে একটু জল দেব। ঠিক আছে, তো দেখো দুধটা হয়তো নিচে আরেকটু হয়েছিল, তো এবার আমি আরেকটু জল দিয়ে দেবো এতে। ওদিকে আমার সুজি হচ্ছে আর ডাল সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি একটু ভাবলাম তেলটা একটু ঢেলে নিই বোতলে। ঠিক আছে, তো চলো। তো দেখো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমার সুজিটা রেডি হয়ে গেছে। তো সুজিটা আমি এখন একটু ঠান্ডা করতে দেব। বসে গেলে পিস পিস করে কেটে লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এই দেখো ফ্রেন্ডস, ফাইনালি চলে এসেছি এবার সুজি রেডি করে ময়দাটা মাখানোর জন্য। তো এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিয়েছি আর দিব একটু চিনি। চিনি দিয়ে ময়দাটা ময়াম দিলে কিন্তু লুচিটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশ দারুণ লাগে। আর তোমরা তো সবাই সেটা ভালোভাবেই জানো, ময়দার মধ্যে একটু তেল একটু চিনি দিয়ে ভালো করে ময়াম দিলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে বেশ কিছুক্ষণ পরে যদি ময়দার লেচি কেটে লুচি করা হয় তাহলে কিন্তু ভালো লাগে। দেখো ফ্রেন্ডস, আমি ময়দা মেখে লুচি করার জন্য লেচি করে নিয়েছি। এখন হচ্ছে এগুলো আমি বেলে লুচিগুলো তৈরি করে নেব। ঠিক আছে, তা চলো ফটাফট আমি লুচিগুলো তৈরি করে নিই। তো এখন আমি লুচি করার জন্য এখন হচ্ছে কিছু আমি লেচি বেলে নেব। তো দেখতেই পাচ্ছ লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখো, লুচি করব, লুচি যদি না ফোলে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগে না, তাই না? তো এবার আমি লুচিটাকে উল্টে দেবো পাশে। তো চলো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু লুচিটা একটু বেশি লাল হয়ে গেছে এপাশে। তো লুচি আমার দেখো কমপ্লিট। এখন আমি এক এক করে বাকি সব লুচিগুলো তৈরি করে নেব। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, এখন আমি লুচিগুলো একটু তৈরি করে নিই। ঠিক আছে, সাথে থাকো। দেখো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমার আজকে তেরোই রান্না পর্ব কমপ্লিট হয়েছে। লুচি করেছি
আলু ভাজা করেছি, সুজি করেছি, ছোলার ডাল। আর লুচিগুলো দেখো, প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে, ফুলে কিন্তু ফেটে গেছে। আর লুচি করব, লুচি ফুলবে না তা কেমন হয়, তাই না? লুচি কিন্তু না ফুললে একটুও খেতে ভালো লাগে না। আর এখন কিন্তু বৃষ্টিও পড়ছে। আগেকার দিনে ঠাকুমারা বলতো 13 দিন নাকি 13 ছাড়া বৃষ্টি হয়। সত্যি কি তাই? 13 দিন কি 13 ছাড়া বৃষ্টি হয়? কি জানি, আমি তো জানি না, এখনো দেখিনি 13 ছাড়া বৃষ্টি হতে। কিন্তু আজ তো কিছুদিন ধরেই বেশ কিন্তু বৃষ্টি হচ্ছে, গুড়ি 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 সারাদিন ধরে বৃষ্টি হতেই চলেছে। এখনো বৃষ্টি হচ্ছে, আজ সবে একবার হলো, তাহলে 13 ছাড়া কখন হলো, তাই না? তো চলো ফ্রেন্ডস, আর কথা বাড়াবো না, এখন মনাকে নিয়ে যেতে হবে শিব মন্দিরে, ঠিক আছে? তো সাথে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আমার একটা খারাপ লাগাও আছে 13 দিনে, তার কারণ আমার জীবনে একটা ঘটে গেছিল 13 দিনে একটা বিশাল বড় দুর্ঘটনা। মানে কি বলবো, আমি ভাবতে পারিনি যে এরকম হবে। এখান থেকে অনেক দিন আগে, বহু বছর আগে, আমি বাড়িতেও ছিলাম না। তো 13 দিন আসলে আমার সেই দিনটার কথা আগে মনে পড়ে যায়, যে আমাদের বাড়িতে একটা ঘটে গেছিল ভীষণ বড় অ্যাক্সিডেন্ট। আমার বাবাকে নিয়ে, মানে আমার বাবার পাটা ভেঙে গেছিল। তো মা 13 জন্য রান্না বান্না করছিল, হয়েও গিয়েছিল রান্না। সেই সময় আমিও কিন্তু আমার বাবার কাছে ছিলাম না, আমি বাবার কাছ থেকে অনেক অনেক দূরে ছিলাম, দিল্লিতে ছিলাম। সেই সময়টা আমাদের জীবন থেকে মানে ভীষণ বড় একটা ঝড় চলছিল, আমার জীবনে একটা খুব বড় ঝড় চলছিল। আর ঠিক তারই মধ্যে ঘটে গেছিল আমার বাবার সাথে একটা খুব খারাপ অ্যাক্সিডেন্ট। তো সেই সময় আমি চাইলেও আমি আমার বাবার কাছে আসতে পারিনি, আমি অনেকটা দূরেই ছিলাম। সেই সময় ছিলাম, আমি দিল্লিতে ছিলাম আমার দিদির কাছে, প্রায় 1.5 বছর ছিলাম, আসতে পারিনি আমি বাবাকে দেখতে। তো বাবা একটা কলা গাছ কাটতে গিয়েছিল, মা রান্না বান্না হয়ে গিয়েছিল, তারপরে বাবা একটা কলা গাছ কাটতে গিয়েছিল। তো সেই কথাটা মনে পড়লে এখনো আমার চোখ দিয়ে জল ঝরে আসে। তো আমার বাবার সামান্য একটা কলা গাছ পড়ে পায়ের হাঁটুর যে মালাটা আছে, মালাটা সরে পিছন দিকে ভরে দেয়। কেউ ভাবতে পারো তোমরা, সামান্য একটা কলা গাছ পড়ে পায়ের হাঁটুর মালা ভেঙে যায় বা সরে যায়, এরকম কিছু? তো আমার বাবার মানে উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, আমার বাবার পাশে কেউ ছিল না সেই সময়। তো মানে কি বলবো তোমাদেরকে, মানে ভাষায় খুঁজে পাই না যে আমি তোমার বাবার মেয়ে। তো সেই সময় বাবাকে এসে যে সাপোর্ট করবো, বাবার পাশে এসে দাঁড়াবো, সেই ক্ষমতাটুকু আমার ছিল না। মানে আমার জীবনেও এত বড় একটা ঝড় চলছিল যে আমি আসতে পারিনি বাবার কাছে। তো পায়ের ওরকম একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 7 মাস পরে আমি বাবার কাছে আসি। তখন আমার বাবা সুস্থ না, তখন আমার বাবাকে ফিজিওথেরাপি করাতে হয়। পুরো 1 বছর ধরে আমার বাবার পায়ে ফিজিওথেরাপি করাতে হয়েছে। এখন আমার বাবা পাটা টেনে টেনে হাঁটে, অতটা ভালোভাবে হাঁটতে পারে না, কিন্তু আমার বাবা অনেক অনেক ভালো আছে, ঠিক আছে? এখন কিন্তু মাঝে মাঝে পায়ে ব্যথা করে, যন্ত্রণা করে। ভাঙা হাড় কি আর কখনো জোড়া লাগে দেয় না, একটু তো ফাঁক থেকে যায়। তো তার জন্য, তো ওই জন্য আজকের দিনটা যতই আমি পালন করি না কেন, তবু আমার কাছে সেই দিনটার কথা মনে পড়ে যায়। তো মা বলেছিল যে বাবার এরকম অবস্থা হয়েছিল যে পাটা মানে একা যে উঠে দাঁড়াবে সেই ক্ষমতাটুকু ছিল না, 4-5 জন ধরে নাকি নিয়ে যেতে হতো, ঠিক আছে? তো সেই জন্য, তো ওই জন্য আমি এই দিনটা বলতে পারবো না, আমার জীবনে মনে থেকে যাবে এই দিনটা, যেহেতু একটা পার্বণের দিন। আর এই দিনটা কথা মনে পড়লে যেন আমার সেই দিনটার কথা আরও বেশি মনে পড়ে, ঠিক আছে? তো এরকম আমাদের জীবনে অনেক ঘটনাই ঘটে যায়, তো সেগুলো আমাদের রিয়েলাইজ করতে হয়, তো সেগুলোকে আঁকড়ে ধরে আমাদের বেঁচে থাকতে হয়, আরও সামনের দিকে এগিয়ে যেতে হয়। আমিও সেটাই করছি, তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এটা আমার সারা জীবন মনেই থাকবে প্লিজ। তো আর কি বলবো, তো যাই হোক, আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবারও পরের দিন দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।